সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সামনে আজকে একটা বিষয় শেয়ার করব। এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার একজন বন্ধু, যে কিনা মালয়েশিয়ার মধ্যে প্রায় 15 থেকে 16 বছর হবে, উনি এয়ারপোর্টে গেছে ওনার বন্ধুকে বিদায় দেওয়ার জন্য। উনি 11টার পরে গ্র্যাব সার্চ করে দেখতেছে এয়ারপোর্ট থেকে ওনার বাসায় যাওয়ার খরচ আসতেছে 120 রিঙ্গিত। উনি চিন্তা করতেছে সবসময় তো 50 রিঙ্গিত, 60 রিঙ্গিত, 70 রিঙ্গিত, কিন্তু এখন 120 রিঙ্গিত কেন? তখন অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে। উনি মনে মনে ভাবতেছে সমস্যা নেই, বৃষ্টি কমুক, হয়তো গ্র্যাব ভাড়া একটু কমবে। উনি যখন কিছুক্ষণ অপেক্ষা করতেছে, তখন স্থানীয় একজন লোক গাড়ি নিয়ে এসে ওনার থেকে জিজ্ঞেস করতেছে যে কই যাবি। উনি বলতেছে যে আমি ওই জায়গায় যাব। পরে উনি বলতেছে যে ওঠ, আমার গাড়িতে ওঠ, আমিও ওই দিকে যাব, তোকে আমি ওইখানে নামাই দেব। ও বলতেছে না, আমি যাব না, আমি গ্র্যাবে করে যাব। উনি জোরাজুরি করে গাড়িতে মধ্যে তুলছে, যেমন তুইও মুসলিম আমিও মুসলিম, আমি কেন তোর ক্ষতি করব, এদিক সেদিক বলে গাড়ির মধ্যে তুলছে। দুঃখের বিষয় হচ্ছে, গাড়িটা ঠিক যে জায়গার মধ্যে ও নামবে সেই জায়গায় টিকে কিন্তু চলে আসলো। আসার পরে ওনার একটা কন্ট্যাক্ট ছিল 60 টাকা, ওই জায়গায় নিয়ে আসবে, 60 টাকা দেবে, ওইরকম একটা কন্ট্যাক্ট। আসার পরে ওই 60 টাকা নেওয়ার পরে গাড়ির গাড়ির থেকে ও তখন নামতে পারে নাই। নামার আগেই বলতেছে যে আরও 300 রিঙ্গিত আমাকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ এত রাত্রে আমি তোকে নিয়ে আইছি, আমাকে আরও 300 রিঙ্গিত দিতে হবে। সেটা বলে এখন ওকে আর গাড়ির থেকে নামাচ্ছে না, অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে ওর ওই প্রবাসী ভাইয়ের, আমার বন্ধুর, ভিসা সব কিছু থাকা সত্ত্বেও ওইখানে 300 টাকা দিতে কিন্তু বাধ্য হয়েছে, কারণ অসহায়। পরে ও 300 টাকা দেওয়ার পরে নামাই দিছে, ও চলে আইছে। প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, গ্র্যাবটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে মোটামুটি একটা সিকিউরিটি আছে। অনেক সময় আবার গ্র্যাবে করেও একটু খারাপ হইয়া যায়। তারপর আমি আপনাদেরকে অনুরোধ করব, কোথাও যাওয়ার সময় অবশ্যই গ্র্যাব ব্যবহার করবেন, বা সেরকম অনেক আছে, অ্যাপস আছে, ওগুলো ব্যবহার করবেন। কিন্তু কোনো স্থানীয় নাগরিক, সেটা মালাইও বলেন, তামিল বলেন, চাইনিজ বলেন, ওদের গাড়িতে ওঠার দরকার নেই, আমি যেটা মনে করি। কারণ সব মানুষ কিন্তু একরকম না। এটা কিন্তু অন্তত একটা দুঃখের বিষয়। একটা প্রবাসী ভাইয়ের 300 রিঙ্গিত ইনকাম করতে কিন্তু কমপক্ষে 6 দিন সময় লাগে, কিন্তু ওই ড্রাইভারটা আধা ঘন্টার মধ্যেই 360 রিঙ্গিত নিয়ে নিছে। সবাইকে অনুরোধ করবো অবশ্যই সতর্ক থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।